হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো, যেটা আইএলটিএস রিডিংয়ে আমি কীভাবে 8.5 পাইলাম। এখানে বিষয় যে এক একজন স্টুডেন্টের পড়াশোনার স্ট্র্যাটেজি এক এক রকম। তো এখানে জাস্ট আমি আমার স্ট্র্যাটেজিগুলো বলার চেষ্টা করব। যদি এখান থেকে কারো উপকার হয় তাহলে তো অনেক ভালো। ফার্স্ট অফ অল, যেটা আমাদের রিডিং, যে ব্যাপারটা রিডিং যে মডিউলের পরীক্ষাটা হয়, এই পরীক্ষাটা সম্পর্কে আমাদের ভালো করে একটা আইডিয়া নিতে হবে। অর্থাৎ এই রিডিং গেমটা কি, আসলে এটা কেন নেওয়া হচ্ছে আমাদের, বা এখান থেকে আমাকে কি কি টেস্ট করা হচ্ছে। তারপর আমি রিডিং প্যাসেজের পরে আমি বুঝতেছি না, তার মানে কি আমার দুর্বলতা আছে, আমার কোন জায়গায় দুর্বলতা আছে সেটা আমি খুঁজে বের করলাম। তো আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমার প্রবলেম হইতো যে লং সেন্টেন্সগুলা, বা অনেকগুলো আপনারা সেন্টেন্স এরকম পাবেন রিডিং প্যাসেজে, যে 2-3 লাইন ধরে একটা সেন্টেন্স, এবং এটার ভিতরে অনেক ধরনের ট্রানজিশন ওয়ার্ড ইউজ করা হয়, কমা, পাঞ্চুয়েশন অনেক ব্যবহার আছে। তো এই বিষয়গুলো আমার দুর্বলতা ছিল। তো শুরুতে আমরা আমার মনে হয় যেটা সবচেয়ে ভালো আইডিয়া, যে আমরা শুরুতেই কোয়েশন সলভে না যে আমরা প্যাসেজ পড়ব। মানে আমরা যখন রিডিং প্রিপারেশন শুরু করব, যারা বিগিনিয়ার লেভেলে আছেন, মাত্র শুরু করতেছেন, তারা এটা করতে পারেন যে আমরা একটা র্যান্ডম বই নিব রিডিংয়ের, অর্থাৎ কেমব্রিজের একটা বই নিব। কেমব্রিজের বই নিয়ে রিডিং প্যাসেজটা আমরা যেভাবে গল্পের মতো পড়ি, জাস্ট একটা গল্পের মতো পড়ার চেষ্টা করব। 2-3টা প্যাসেজ পড়ব। পড়ার পর আমি এখানে দেখব আমার সমস্যাটা কোথায় আমি কি বুঝতেছি না, আমি কি সেন্টেন্স পড়ে বুঝতেছি না, আমি এখানে পাঞ্চুয়েশনের ব্যবহারগুলো বুঝতেছি না, বা আমি ভোকাবুলারি বুঝতেছি না, বা প্যারাফ্রেজিং করছে বুঝতেছি না, বা আমি মেইন আইডিয়া ধরতে পারতেছি না, টপিক সেন্টেন্স কোনটা এটা ধরতে পারতেছি না। তো এই বিষয়গুলো আগে নিজের দুর্বলতা সম্পর্কে ভালো করে আইডিয়া নিতে হবে, যে আসলে আমার কোন জায়গায় কাজ করতে হবে। কারণ বিষয় আমরা সবাই ইংরেজি তো পড়তে পারি, সমস্যা নেই, বাট এটার ভেতরের যে আইডিয়াটা, আসলে আমার রাইটার কি বোঝাইতে চাচ্ছে সেটা বের করাটা আসল কথা। তারপর প্রশ্ন সমাধানের প্রথমে যাব না, আমরা পুরো রিডিং প্যাসেজ নিয়ে একটা আইডিয়া নিব। আরেকটা বিষয় যে আমাদের আইএলটিএসে রিডিং যে প্যাসেজগুলো থাকে সেটা আসলে কি ধরনের প্যাসেজ থাকে। সাধারণত কিন্তু নোভেলে যেই ধরনের লেখা থাকে এগুলো কিন্তু থাকে না, কিন্তু আমাদের থাকে একাডেমিক রাইটিং, অর্থাৎ আপনারা বিভিন্ন জার্নালে যে লেখাগুলো পাবো, বা বিভিন্ন সায়েন্টিফিক আর্টিকেলে লেখাগুলো পাবো, এই ধরনের প্যাসেজ আমাদের রিডিংয়ে দেওয়া থাকে। তো ওই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে আমি কোনো উপন্যাস টাইপের লেখা পাবো না, বা অন্য ধরনের লেখা পাবো না, এখানে পুরোটাই একাডেমিক লেখা পাবো। তারপর সঠিক ম্যাটেরিয়ালস চুজ করা। তো আমাদের মেইন ম্যাটেরিয়ালস কেমব্রিজের বই। তো আমি 12 থেকে 20 পর্যন্ত দেখছি। তো আপনারা কেউ চাইলে এর আগে থেকে, অর্থাৎ 10 থেকে বা 8-9, মানে যার যেটা কনভিনিয়েন্ট হয়, বা যার হাতে যতটুকু সময় আছে, কতটুকু সময় দিতে পারবে সেটার উপরও ডিপেন্ড করে। তো আমি 12 থেকে 20 পর্যন্ত এখানে দেখছি। তো প্রথমে 12 থেকে 12 এবং 13 নম্বর বই, এই দুইটা বই আমি জাস্ট মানে কোয়েশন সলভ না, জাস্ট রিডিং পড়া আর কি। মানে শুয়ে বসে যেরকম আমরা গল্পের বই পড়ি, জাস্ট এরকম পড়া, এবং এখানে নিজের গ্যাপটা আইডেন্টিফাই করার চেষ্টা। তারপর আমি আইএলটিএস লিজ যে ওনাকে ফলো করতাম, তো ওনার ভিডিওগুলো আমি ইউটিউবে দেখতাম। যদিও ওনার ভিডিওগুলো অনেক পুরনো, বাট ওগুলা এখনও রিলেভেন্ট এবং খুবই হাই কোয়ালিটি ভিডিও। আমি জাস্ট ওনাকেই ফলো করতাম, এই একজন মেন্টরকেই, এবং ওনার ওয়েবসাইট থেকে ফলো করতাম। কারণ আমার কাছে মনে হয়েছে আমি যদি মাল্টিপল মেন্টরকে ফলো করি, বা আমরা তো জানি যে এখন যদি আপনি গুগলে সার্চ দেন বা ইউটিউবে সার্চ দেন, অনেক ম্যাটেরিয়ালস, এবং ম্যাক্সিমামই অনেক ভালো ভালো ম্যাটেরিয়ালস, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট আমার কাছে মনে হয়েছে যদি বেশি মেন্টরদের ফলো করতে চাই, আমি নিজে আসলে এটা মেনটেন করতে পারবো না। দুইতে এক একজনের পড়ানোর স্টাইল এক এক রকম, বা এক একজনের, যেটা আগেই বলছিলাম, সবারই নিজস্ব একটা ব্যাপার থাকে।
তো আমি এই ধাঁধায় পড়তে চাই নাই। তো আমার কাছে মনে হয়েছে যে আইএলটিএস লিজ ওনার ভিডিওগুলো এবং ওয়েবসাইটে যে ওনার ম্যাটেরিয়ালসগুলো দেওয়া আছে ওইটাই আমার জন্য বেস্ট। তো আমি এই জন্য ওনাকে ফলো করতাম। তার এখন আপনারা অনলাইনে এরকম অনেক মেন্টর আছে এবং বাংলাদেশেরও অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্সড মেন্টর ওনারা আছে। আপনারা চাইলে যে কোনো একজনকে ফলো করতে পারেন, হোক এটা ইউটিউবের থ্রুতে অথবা যদি আপনারা কেউ কোচিংয়ে যে মেন্টরের সাহায্য নেন তাও হতে পারে। তবে আমার মনে হয় যে কোনো একজনকে ফলো করা বেটার, ভালো একজনকে ফলো করা বেটার। আমি আইএলটিএস লিজকে ফলো করতাম। তো এই আইএলটিএস লিজকে ফলো করার আরেকটা কারণ ছিল, সেটা উনি একজন ব্রিটিশ মহিলা এবং উনি ক্লাসগুলো তো ব্রিটিশ অ্যাকসেন্টে নিতেন। তো যখন ইউটিউবে ওনার ক্লাসগুলো শুনতাম সেটা আমার লিসেনিংও হেল্প করতো। অর্থাৎ ব্রিটিশ অ্যাকসেন্ট মানে শোনা, এটাতে কি বলবো যে আমার নিজেকে ইনভলভ করা বা বোঝার চেষ্টা করা, তো এটা লিসেনিংয়েও আমার হেল্প করতো আর কি। আমি ওই চিন্তা থেকেই আরও ওনাকে চুজ করতাম। এরকম আরও অনেকেই আছে, ব্রিটিশ আয়ারল্যান্ডেরও আছে, এরকম অনেকের আছে। আপনারা চাইলে যে কোনো একজনকে ফলো করতে পারেন। তারপর আপনারা ডেইলি 5 মিনিট করে হলেও, অর্থাৎ যদি সময় স্বাভাবিক আমাদের প্রতিদিন অনেক কাজ থাকে, হয়তো প্রতিদিন ওই রকম সময় পাওয়া যায় না, তো বাট যদি 5 মিনিট করে হলেও আমি চেষ্টা করতাম ডেইলি অন্তত 5 মিনিট বা 6 মিনিট বা যতটুকুই হয় আর কি। অন্তত এমনও হয়েছে যে আমি দিনে একটা প্যারাগ্রাফ, জাস্ট একটা প্যারাগ্রাফ পড়ছি, 4-5টা সেন্টেন্সের একটা প্যারাগ্রাফ, মানে এরকমও হয়েছে আর কি। তবে চেষ্টা করছি যে প্রতিদিন যেন এটা মেনটেন থাকে। তো এটা কই থেকে পড়বেন? অনেক ওয়েবসাইট আছে, আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে পড়তে পারেন। যেমন নেট জিওর আছে, বিবিসি আছে, বিবিসি থেকে আপনারা আপনার যেই টপিক ভালো লাগে, বা অল ডেইলি আছে। তো এরকম অনেকগুলা কী বলবো ওয়েবসাইট আছে। এবং গুগলে যদি আপনারা সার্চ করেন, আমার মনে হয় না অভাব হবে, লাখ লাখ ম্যাটেরিয়ালস পড়া আছে। এখান থেকে জাস্ট ডেইলি যদি 2-4-5 মিনিট করে পড়ি, তাহলে কি একটা কনসিস্টেন্সি থাকে এবং কি বলে যে আমি মানে পড়ার একটা হ্যাবিট তৈরি হয়। তারপর টেকনিক আয়ত্ত করা। তো টেকনিকটা কি? প্রথমে আমি আমার যেটা আগে বলছি, রিডিং পড়ে আমি আমার গ্যাপ আইডেন্টিফাই করলাম। আমার গ্যাপ কী ছিল? ভোকাবুলারি, ট্রানজিশন ওয়ার্ড বুঝি না, পাঞ্চুয়েশন ওয়ার্ড বুঝি না, প্যারাফ্রেজিং বুঝি না, এগুলো আমার গ্যাপ। তো এই গ্যাপগুলো এগুলো কিন্তু একদিনে সলভ হবে না বা একদিনে পূরণ হবে না। তো সেটা কি আমার হোল জার্নি জুড়ে, অর্থাৎ আপনি যদি 2 মাসের প্রিপারেশন নেন, 3 মাস, 4 মাস, 6 মাস, হোয়াট এভার, আপনার এই হোল জার্নি জুড়ে কিন্তু এই গ্যাপগুলো পূরণ করতে হবে ধীরে ধীরে। এটা এমন না যে একদিনে আমি যে কি বলে 1000 ওয়ার্ডের একটা লিস্ট নিলাম, নিয়ে মুখস্থ করে ফেললাম, এটা সম্ভব না। বা পাঞ্চুয়েশন ব্যবহারটা আমি কয়েকটা ক্লাস করলাম, দেখলাম, দেন হয়ে গেল, ব্যাপারটা এরকম না। এটা ধীরে ধীরে আপনি যত রিডিং পড়বেন এবং রিডিং পড়ার সময় একটু অ্যাক্টিভলি পড়বেন, বোঝার চেষ্টা করবেন যে আসলে এখানে পাংচুয়েশন এটা কেন ব্যবহার হয়েছে, এটা কমা এখানে কেন ব্যবহার হয়েছে, বা এই প্যারাফ্রেজিংটা কী হবে, বা এই ভোকাবুলারিটা কী হবে। এভাবে ধীরে ধীরে এটা ইমপ্রুভমেন্ট হবে। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের শুরুর দিন থেকেই, যেদিন থেকে আমরা প্রিপারেশনে শুরু করব রিডিংয়ের, সেই দিন থেকেই কিন্তু আমাদের এই ব্যাপারটা শুরু করে দিতে হবে, এই স্কিলগুলো আয়ত্তে আনা, যে ভোকাবুলারি, সিনোনিম, দেন ট্রানজিশন ওয়ার্ড, পাঞ্চুয়েশন, প্যারাফ্রেজিং। তো ভোকাবুলারির জন্য একটা কথা বলি, আমরা অনেকেই অনেক ধরনের লিস্ট মুখস্থ করার চেষ্টা করি, যে ব্যারন্স 333টা ওয়ার্ড হাই ফ্রিকোয়েন্সি, তারপরে 1000 ওয়ার্ড, 1500 ওয়ার্ড, 1800 ওয়ার্ড, মানে অনেক এরকম কি বলে, এরকম তো ওয়ার্ডের অভাব নেই। এখন কতগুলা পড়বো বা কি করব না করব। তো আমার যেটা প্ল্যান ছিল যে আমি আলাদা এরকম কোনো লিস্ট ধরে পড়বো না। আমি যখন রিডিং পড়তাম বা প্যাসেজ, কেমব্রিজের প্যাসেজ পড়তাম, তখন যেই ওয়ার্ডগুলো আমি মনে হয়েছে আমি জানি না বা অর্থটা ভালো করে বুঝি না, বা ওই সেন্টেন্সে এই ওয়ার্ডটা কীভাবে ব্যবহার হয়েছে, কনটেক্সটটা আমি বুঝতেছি না, তখন ওই ওয়ার্ডটা আমি আলাদা করে লিখে জাস্ট ওইটার 1-2টা সিনোনিম আমি পড়তাম। এইভাবে এটা আমার স্ট্র্যাটেজি ছিল। এখন কেউ যদি ওয়ার্ড লিস্ট পড়ে মজা পান বা ওইটা মনে হয় কনভিনিয়েন্ট, তাহলে ওইটা করতে পারেন। তারপরে যখন এই গ্যাপ ফিলিংগুলো, অর্থাৎ গ্যাপ ফিল বলতে আমাদের যে দুর্বলতাগুলো আমরা ধীরে ধীরে ওভারকাম করার চেষ্টা করব। এরপর আমরা
টেকনিক ডেভেলপ করব প্রশ্নের ধরন অনুযায়ী, অর্থাৎ এক এক ধরনের প্রশ্নের টেকনিক এক এক রকম, তবে কিছু কোর বিষয় আছে যেগুলো হচ্ছে সব ধরনের প্রশ্নের জন্য কাজে লাগে, যেমন কিওয়ার্ড আইডেন্টিফিকেশন, তারপর হচ্ছে সিনোনিম বোঝা, প্যারাফ্রেজিংটা বোঝা। তো এই বিষয়গুলা যেটা প্রথমেই বলছি এগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের ডেভেলপ হবে। আমি যত প্র্যাকটিস করব, যত রিডিং পড়ার চেষ্টা করব এবং মানে ইন্টেন্সিভ রিডিং পড়ব, তত হচ্ছে আমাদের ডেভেলপ হবে। তারপর হচ্ছে টাইম অ্যান্ড অ্যাকুরেসি। তো প্রথম দিকে আমি একটু ওভার কনফিডেন্ট ছিলাম রিডিং নিয়ে, কেন জানি না, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি তো পারবো। তো দেন আমি শুরু থেকেই যখন প্র্যাকটিস করা শুরু করলাম, মানে একদম ফুল ভালোভাবে, তখন হচ্ছে আমি টাইম ধরে, অর্থাৎ 60 মিনিট ধরে বা 55 মিনিট ধরে শুরু করতাম। তো 2-3টা টেস্ট দেওয়ার পর মনে হলো না, এটা তো ভুল করে ফেলতেছি বা আমার স্ট্র্যাটেজিটা ঠিক না, কারণ হচ্ছে আমার তখন মার্কস খুব কম আসতো, মানে খুব বাজে অবস্থায় করেছি, ভালো ছিল না। দেন আমি করলাম কি, আমি সময় বাদ দিলাম, আমি হচ্ছে অ্যাকুরেসির দিকে মনোযোগ দিলাম। এখন দেখা গেছে যদি আমার একটা প্যাসেজ, সিঙ্গেল একটা প্যাসেজ যদি 1 ঘন্টাও লাগুক, বাট আমার অ্যাকুরেসি যেন ভালো থাকে, অলমোস্ট যেন 85% বা 90% যেন অ্যাকুরেট আমি হইতে পারি। তো প্রথমে হচ্ছে আমি অ্যাকুরেসি যেন বাড়াইতে পারি সেই দিকে মনোযোগ দিলাম। যখন আমার অ্যাকুরেসি লেভেল 80-85%-এর মতো, মানে এরকম একটা লেভেল আসলো, তখন একটু কনফিডেন্স বাড়ছে, বা মনে হয়েছে এখন আমি টাইম লিমিট দিয়ে প্র্যাকটিস করা শুরু করতে পারি, কারণ আমার ব্রেনকে তো ট্রেন করতে হবে, তাই না? এখন আমার ব্রেনকে যদি আমি খোলা ছেড়ে দিই যে ওকে ফাইন, তোমার কাছে অনেক সময় আছে, তুমি সময় নিয়ে প্র্যাকটিস করো বা সময় নিয়ে সলভ করো, তাহলে ও যদি ওইটাতে ইউজ টু হয়ে যায় তখন আবার বিপদ। তো যখন অ্যাকুরেসি বাড়ার পর দেন হচ্ছে আমি টাইম লিমিট ধরে ধরে, অর্থাৎ একটা টেস্ট আমি 55 মিনিট ধরে প্র্যাকটিস করা শুরু করলাম। এবং এইখানে হচ্ছে আপনারা ভাগ করে নিতে পারেন এইভাবে, প্যাসেজ 1টা যেহেতু কেমব্রিজের ক্ষেত্রে বলতেছি, প্যাসেজ 1 যেহেতু কম্পারেটিভলি ইজি, তো প্যাসেজ 1টা হচ্ছে আমরা চেষ্টা করব 15 থেকে 16 মিনিটের মধ্যে শেষ করতে। প্যাসেজ 2টা হচ্ছে এরকম হচ্ছে 18-19 মিনিট বা 20 মিনিটের মধ্যেই যেন শেষ হয়, যেন 20 মিনিট ক্রস না করে। আর প্যাসেজ 3 বাকি যে সময় থাকবে সেটা হচ্ছে প্যাসেজ 3তে দেওয়া। তো এটা হচ্ছে আমার একটা স্ট্র্যাটেজি ছিল, বা আমি এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করছি। তারপর হচ্ছে শুধু যে প্র্যাকটিস ব্যাপারটা এরকম না যে আমি প্র্যাকটিস করলাম, আমার আনসার হইলো আমি স্কিপ করে গেলাম, বা ভুল হইলেও স্কিপ করে গেলাম, এরকম হইলে হবে না। যে হচ্ছে আমি কি করতাম, আমি হচ্ছে যেই উত্তরটা আমার হয়েছে, ধরেন ট্রু ওয়াজ নট গিভেনে আমার উত্তর ট্রু, এটা আমার হয়েছে, ওকে ফাইন। এখন অনেকে আমরা করি কি, আমার উত্তর তো হয়েছে, জায়গা আমি এটার দেখার দরকার নেই, ঠিক আছে, বাট আমার কাছে মনে হয়েছে কেন হয়েছে, আমি যে উত্তরটা দিলাম আমি তো হয়তো একটা লজিক চিন্তা করেই দিছি। তো এর মাঝখানে আরেকটা কথা বলে দিই, রিডিং কিন্তু পুরোটাই লজিক্যাল একটা গেম। এখানে হচ্ছে আপনার লজিকটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এখানে আমাদের খুঁজতে হয় কি, যে কেন এই উত্তরটা হবে, কেন এই ওয়ার্ডটা হচ্ছে আমার এখানে গ্যাপে বসবে, কেন ট্রু হবে, কেন ফলস হবে, মানে কেনর উত্তরটা আমাদের ভালো করে খুঁজতে হয়, অর্থাৎ লজিক ইউজ করতে হয়। তাই হচ্ছে আমি চেষ্টা করতাম যে যেই উত্তরটা আমার হয়েছে, প্রথম দিকে বলতেছি, এটা হচ্ছে যখন আমি প্রিপারেশন নিচ্ছি শুরুর দিকে, যেই উত্তরটা আমার হয়েছে সেটাও আমি অ্যানালাইসিস করার চেষ্টা করতাম যে কেন হয়েছে, আদৌ আমি যে লজিকটা চিন্তা করে দিলাম এটা কি ম্যাচ করলো কিনা। তো ওইটা আমি ভেরিফাই করতাম কি দিয়ে, আমি হচ্ছে গুগলে সার্চ দিতাম বা ইউটিউবে কারো ভিডিও দেখার চেষ্টা করতাম, তাও যদি মন মতো না হতো তাহলে চ্যাট জিপিটিকে দিয়ে হচ্ছে চেষ্টা করতাম বোঝার যে আমার লজিকটা ঠিক আছে কিনা। আমি হয়তো কোনো একটা জিনিস চিন্তা করে আনসার দিলাম, হয়তো আনসার হয়েও গেল, বাট আমার লজিকটা কি অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা সেটা জানার জন্য মাল্টিপল সোর্স এরকম ইউজ করতাম। আপনারা চাইলে এটা করতে পারেন এবং এটা খুব কাজে দেয়। আর যেগুলো উত্তর ভুল হয় এগুলো তো অ্যানালাইসিস করা, মানে এটা তো বাধ্যতামূলক, এখানে আসলে কিছু বলার নেই। তারপরে হচ্ছে আমি একটা এরর লগ মেনটেন করতাম আমার এক্সেলে, হচ্ছে আমি এটা মেনটেন করতাম যে হচ্ছে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে ধরেন কেমব্রিজ 12-এর থেকে আমি হচ্ছে টেস্ট 1-এর রিডিং প্যাসেজ দিচ্ছি, রিডিং প্যাসেজ
রিডিং প্যাসেজ 1 এটা আমি দিচ্ছি, এবং 1-এর মধ্যে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন টাইপ আছে। ট্রু ফলস নট গিভেন থাকতে পারে, ট্রু ফলস, আচ্ছা আমার লেখার জন্য আমি সরি, মাউস দিয়ে লিখতে হচ্ছে। ট্রু ফলস নট গিভেন থাকতে পারে, ধরলাম আর কি, ট্রু ফলস নট গিভেন আছে। আর হচ্ছে আর কি আছে, আর হচ্ছে গ্যাপ ফিল, যেটা সামারি কমপ্লিশন ধরলাম আর কি, সামারি কমপ্লিশন আছে। তো হচ্ছে আমি এরর লগটা এইভাবে তৈরি করছি যে হচ্ছে আমার ক্যামব্রিজ 12, টেস্ট 1, রিডিং প্যাসেজ 1, এটা এই যে এগুলো হচ্ছে কলামের মধ্যে। দেন হচ্ছে আমি কোয়েশন টাইপগুলো উপরে লিখতাম। কোয়েশন টাইপগুলো ধরেন এই কলামে হচ্ছে আমি ট্রু ফলস নট গিভেন লিখছি, পাশের কলামে হচ্ছে সামারি এটা লিখছি আর কি এইভাবে। তো দেন এরর লগটা কি, আমি দেখতাম হচ্ছে আমার ট্রু ফলস ধরেন 5টা আছে, 5টার মধ্যে 3টা হয়েছে, 2টা ভুল হয়েছে। তো আমি এখানে হচ্ছে একটা পার্সেন্টেজের মতো দেওয়ার চেষ্টা করতাম যে কত পার্সেন্ট ট্রু ফলস নট গিভেন হয়েছে, এটা একটা। আবার হচ্ছে আমি হচ্ছে এখানে ট্রু ফলসের ধরেন এই যে ট্রু ফলসের যে কলামটা আছে এটাকে 2 ভাগ করলাম, 2 ভাগ করে দেন এখানে হচ্ছে রাইট এবং রং, যে আমার কয়টা হইল, 3টা হইল, 2টা ভুল গেল। সামারি কমপ্লিশনের ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে একটু লেন্দি প্লাস হচ্ছে একটু বোরিং টাইপ, বাট দিন শেষে এটা কিন্তু আমাকে যখন আমি ধরেন 10 দিন 15 দিন বা 20 দিনের একটা টানা প্র্যাকটিস করলাম এবং এটা মেনটেন করার চেষ্টা করলাম, তখন কিন্তু আমি একটা হোলিস্টিক আইডিয়া পেয়ে গেলাম যে আমার কোন ধরনের কোয়েশন টাইপে ভুল হচ্ছে বা কোন ধরনের কোয়েশন টাইপে আমি বেশি বারবার ভুল করতেছি। তো দেখা গেল হচ্ছে আমার এমসিকিউতে বারবার ভুল হচ্ছে। বা আপনি এখান থেকে কি কি আইডিয়া পাবেন, আইডিয়া পাবেন হচ্ছে আপনার কোন প্যাসেজে, প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3, কোন প্যাসেজে হচ্ছে আপনার সমস্যা বেশি হচ্ছে, এটা হচ্ছে 1। 2 নম্বর হচ্ছে কোন ধরনের কোয়েশন টাইপে আপনার সমস্যা বেশি হচ্ছে, এটা হচ্ছে 2 নম্বর। এটা যদি 15 থেকে 20 দিন, মানে আমি হচ্ছে শুরুর দিকে 15 থেকে 20 দিন একটু ধৈর্য ধরে চেষ্টা করছি এটা মেনটেন করার। এটা মেনটেন করার পরে আমি দেখলাম যে হচ্ছে আমার প্যাসেজ 3-তে এমসিকিউতে বেশি ভুল হয়, এমসিকিউতে বেশি ভুল হয়, আর হচ্ছে ইয়েস নো নট গিভেনে বেশি ভুল হয়, মানে এগুলোর অ্যাকুরেসি পার্সেন্টেজ আমার অনেক কম আসছে এমসিকিউ এবং ইয়েস ও নট গিভেন এগুলোতে। তো এইটা দেখে আমি তাহলে আমার লাভ কি, এটা হইলো কি যে হচ্ছে আমি যখন এক্সামের আগে যে হচ্ছে আমি এমসিকিউতে বেশি এমফেসিস দিলাম, ইয়েস নো নট গিভেনে বেশি এমফেসিস দিলাম, যে এই কোয়েশনগুলো টাইপগুলো আমি বেশি করে প্র্যাকটিস করবো যেন আমার অ্যাকুরেসি লেভেল একটা সার্টেন পার্সেন্টেজ পর্যন্ত যায়, যেন অলমোস্ট 90-95% পর্যন্ত আমার অ্যাকুরেসি লেভেল চলে যায়। তো এই এরর লগটা মেনটেন করলে আপনারা কিন্তু আপনাদের নিজের সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যাবেন যে আমার কোন ধরনের কোয়েশন টাইপের সমস্যা বেশি, কোন প্যাসেজের সমস্যা বেশি, এবং পরীক্ষার আগে আপনার হচ্ছে যে আপনি কোন জিনিসটা রিভিশন দিতে হবে ভালো করে, সেটার একটা ধারণা, হোলিস্টিক একটা ধারণা পাওয়া যাবেন। মানে এইটা হচ্ছে আমার জন্য খুব কাজে দিছে, আমার জন্য খুব কাজে দিছে। তবে আবারও বলে রাখি, জিনিসটা মেনটেন করে একটু বোরিং লাগে, সবার হয়তো অত সময়ও থাকে না হাতে, যারা বিশেষ করে জব করে তাদের জন্য। বাট যদি করা যায়, অন্তত খুব বেশি দিন না হলেও যে 4-5টা বই ধরে যদি করা যায়, 4-5টা বই আমরা যখন সলভ করবো, ধরুন 12 থেকে 15 আপনি সলভ করলেন, জাস্ট ওই 12 থেকে 15 আপনি এইরকম এরর লগ যদি মেনটেন করতে পারেন, তাহলে একটা ভালো একটা আইডিয়া পাবেন। ওকে, যেটা হচ্ছে কনসিস্টেন্সি, যেটা অর্থাৎ রেগুলার আমরা যদি সময় আমার হাতে খুব বেশি নাও থাকে, অন্তত ডেইলি যদি 4 মিনিট 5 মিনিটও পাই, সেটা যেন আমরা মানে দেওয়ার চেষ্টা করি আর কি রিডিংয়ে। অর্থাৎ আমার হাতে ধরেন 2 মাস সময় আছে পরীক্ষার, আমি যেন এই 2 মাসের প্রতিদিনই, যদিও আসলে প্রতিদিন সম্ভব হয় না, আমাদের অনেক ব্যস্ততা থাকে বা অন্যান্য ফ্যামিলি ইস্যুস, পার্সোনাল ইস্যুস, অনেক ইস্যুস চলে আসে, তারপরেও চেষ্টা করবো অন্তত 5 মিনিট হলেও যেন দিতে পারি। মানে আমি হচ্ছে যেহেতু আমার প্রিপারেশন টাইমটাই 2 মাসের মতো ছিল, তো আমি চেষ্টা করছি যে হচ্ছে যেন ডেইলি অন্তত 5 মিনিট করে হলেও দিতে পারি। এখন এই 5 মিনিটে হোক একটা কোয়েশন সলভ করলাম বা একটা প্যারাগ্রাফই পড়লাম, হোয়াট এভার, বা 2টা ভোকাবুলারি পড়লাম রিডিংয়ের জন্য, যেটাই হোক, যেন 5 মিনিট করেও হলেও দিতে পারি।
তো ধন্যবাদ সবাইকে। এই ছিল হচ্ছে কি বলবো আমার রিডিং নিয়ে জার্নি, এবং এই যে এই ব্যাপারগুলো ফলো করে হচ্ছে আমি উপকৃত হয়েছি। আমার কাছে মনে হয়েছে এটা আমাকে অনেক হেল্প করছে। তো এই আর কি, যদি আপনারা এইভাবে করতে পারেন, যেটা যদি করতে পারেন হয়তো অনেকে উপকৃত হবেন আশা করি। তবে যে জিনিসটা আগেও বলছি সেটা হচ্ছে সবার স্ট্র্যাটেজি সেম না। এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম, এক একজনের পড়াশোনার ধরন এক এক রকম, এক একজনের হচ্ছে আপনার লেভেলটা এক এক রকম। অনেকে আছেন যে যারা হয়তো অনেক আগে থেকেই, অর্থাৎ ছোটো থেকেই বা হচ্ছে ছোটো থেকেই হচ্ছে ইংরেজি বই পড়ার অভ্যেস আছে, বা রেগুলারলি পড়াশোনা করেন, ইংরেজি পড়েন, পত্রিকা হোক বই হোক হোয়াট এভার যেটাই হোক, বা অনেকে জার্নাল পড়ার অভ্যাস আছে। তাদের জন্য হয়তো সব এই সবগুলো করার বা এই ধরনের যে স্টেপগুলো আমি বললাম এগুলো হয়তো করার দরকার হবে না। তারা হয়তো সরাসরি প্র্যাকটিসে গেলেও পারবেন। বাট আমার বলার উদ্দেশ্য হচ্ছে এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম। এখানে হচ্ছে আমি আমার স্ট্র্যাটেজি বা আমি কিভাবে প্রিপারেশন নিছি জাস্ট এটা বললাম। এখান থেকে যদি কেউ উপকৃত হন তাহলে তো খুবই ভালো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।